আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। প্রিয় দিনী ভাই বোনেরা, 21 দিনে কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা 8 নম্বর ক্লাস করব। 8 নম্বর ক্লাসে আমরা 4টি অক্ষর শিখব, লাম, মিম, নুন এবং ওয়াও। এই 4টি অক্ষরের হারকাত, তানবিন, সুকুন, তাসদিদ দিয়ে আমরা মাখরাজ সহকারে বানান এবং উচ্চারণ শিখব। পূর্বের যে 7টি ক্লাস হয়েছে সেই 7টি ক্লাসে আমরা আলিফ থেকে শুরু করে কাফ অক্ষর পর্যন্ত পড়ছি। কেউ যদি পূর্বের ক্লাসগুলো না দেখে থাকেন এবং না পেয়ে থাকেন, ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে পূর্বের ক্লাসগুলো দেখে নিতে পারেন। আসুন আজকের 8 নম্বর ক্লাস লাম অক্ষর থেকে শুরু করা যাক। সর্বপ্রথম আজকের ক্লাসে যে অক্ষরটি আমরা পড়ব, এই অক্ষরটির নাম হচ্ছে লাম। আমরা সরাসরি পড়ার দিকে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা সর্বপ্রথম যে অক্ষর শিখব এই অক্ষরটির নাম লাম। লাম অক্ষরটা, এটার রূপটা যদি একটু আমরা খেয়াল করি, উপর থেকে নিচের দিকে একটা সোজা টান আছে, এরপরে বাম পাশে বাঁকা টান আছে একটা, এর নাম হচ্ছে লাম। খাড়া টানের নিচের দিকে বাম পাশে বাঁকানো, তার নাম লাম, তার নাম লাম, তার নাম লাম। অথবা শব্দের প্রথম হলে বামে টান, এটা একটা শব্দের প্রথমে হলে উপর থেকে নিচের দিকে বামে টান, এটার নাম লাম। মাঝখানে হলে দুই দিকে টান থাকবে, ঠিক এইরকমভাবে উপর থেকে নিচের দিকে আসার পরে ডানেও টান থাকবে, বামেও টান থাকবে, দুই দিকে, এটারও নাম লাম। এরপরে শেষের দিকে থাকলে পরিপূর্ণ এই রূপটা দেওয়া থাকবে। আমরা লাম অক্ষরটা বিশেষ করে এই দুইটা রূপ আমরা খেয়াল করব। অনেকজনে এটাতে ভুল করে লামটাকে আলিফ পড়ে ফেলে, আবার আলিফটাকে লাম পড়ে ফেলে। আসুন এই অক্ষরটার মাখরাজটি একবারেই সহজ, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে পড়ে নিই। লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা। আবার লাম জবর লা, লাম জের লি। আবার লাম জের লি, লাম পেশ লু, লাম পেশ লু। এইভাবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত 3টা অক্ষর বানান করে নেব। এরপরে এই পাশ থেকে এই পাশে 2-1 বার বানান করব। লাম পেশ লু, লাম জের লি, লাম জবর লা। এইভাবে 5-7 বার আমরা বানান করে নিব। এরপরে উচ্চারণ করব একটা করে। লা, লি, লু। আবার লা, লি, লু। এরপরে তানবিন। লাম জের লি, লি মিলবে নুনের সাথে লিন, নিচে যেটা কি সাকিন, নুন সাকিন, এটা হচ্ছে গোপন নুন সাকিন। আবার লাম জের লি, লি মিলবে নুনের সাথে লিন, লিন। লাম পেশ লু, লু মিলবে নুনের সাথে লুন। আরেকবার লাম পেশ লু, লু মিলবে নুনের সাথে লুন। লাম জবর লা, লা মিলবে নুনের সাথে লান। আবার লাম জবর লা, লা মিলবে নুনের সাথে লান। আমি একটা শব্দ 2 বার বা 3 বার পড়িয়ে দিচ্ছি, আপনারা কমপক্ষে 4-5 বার পড়ে নেবেন। এরপরে উচ্চারণ লিন, লুন, লান। আবার লিন, লুন, লান। লাম জের লি, সিন পেশ সু। আবার বানান লাম জের লি, সিন পেশ সু, লিসু, লিসু। লাম পেশ লু,
বা জবর বা, আরেকবার বানান, লাম পেশ লো, বা জবর বা, লুবা, লুবা, লাম পেশ লো, বা জবর বা, লুবা, দাল জবর দা, লুবাদা, লুবাদা, কাফ পেশ কু, কু মিলবে লামের সাথে কুল, লাম জের লি, কুল্লি, কুল্লি। এবার শুরু থেকে শেষ পর্যন্ত একবার শুনে নিই। লাম জবরল্লা, লাম জের লি, লাম পেশ লু, লা, লি, লু, লাম জের লি, লি মিলবে নুনের সাথে লিন, লাম পেশ লু, লু মিলবে নুনের সাথে লুন, লাম জবর লা, লা মিলবে নুনের সাথে লান, লিন, লুন, লান, লাম জের লি, সিন পেশ সু, লিসু, লাম পেশ লু, বা জবর বা, লুবা, লাম পেশ লু, বা জবর বা, লুবা, দাল জবর দা, লুবাদা, কাফ পেশ কু, কু মিলবে লামের সাথে কুল, লাম জের লি, কুল্লি। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইন কমপক্ষে 3-4 বার পড়ে নেব। আশা করছি লাইনটা আপনাদের মুখস্থর মতো হয়ে যাবে। তারপরেও যদি বুঝতে কোনো জায়গাতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাম অক্ষরের পরের অক্ষরের মাখরাজ অনেক সহজ। অক্ষরটার নাম হচ্ছে মিম। কি নাম? মিম। গোল চিহ্নের বাম পাশে বাঁকা টান, তার নাম মিম, তার নাম মিম। অথবা গোল মাথা নিচে যার, তার নাম মিম, তার নাম মিম। আসুন অক্ষরটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে পড়ি। মিম পেশ মু, মু, মিম জবর মা, মিম জের মি, মু, মা, মি, মিম জবর মা, মা মিলবে নুনের সাথে মান, আবার মিম জবর মা, মা মিলবে নুনের সাথে মান, মিম জের মি, মি মিলবে নুনের সাথে মিন, মিম পেশ মু, মু মিলবে নুনের সাথে মুন। উচ্চারণ মান, আবার মান, মিন, মুন, মান, মিন, মুন, মিম পেশ মু, লাম জবর লা, মুলা, মুলা, মিম জের মি, সিন জবর সা, মিসা, মিসা, মিম জবর মা, র জের রি, মারি, বদ জবর দ, মারিয়া দ, মারিদা পড়া যাবে না, মারিয়া দ, কাফ পেশ কু, কু মিলবে মিমের সাথে কুম, আরেকবার কাফ পেশ কু, কু মিলবে মিমের সাথে কুম। এভাবে লাইনটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা 2-3 বার পড়ে নিব। আশা করছি এই অক্ষরটা সহজেই হয়ে যাবে। এরপরের যে অক্ষর, এই অক্ষরটার নাম হচ্ছে নুন। অর্ধেক গোলের উপরে একটি নোক্তা থাকলে তার নাম নুন, অথবা একটি দাঁতের উপরে একটি নোক্তা থাকলে তার নাম নুন। এই অক্ষরটা আমরা প্রথম যে ক্লাস, সেই ক্লাসেই এটার সাথে আমরা পরিচিত হয়েছিলাম। অক্ষরটা একবারই সহজ। নুন জের নি, নুন জবর না, নুন পেশ নু, নি, না, নু, নুন পেশ নু, নু মিলবে নুনের সাথে নুন, নুন জের নি, নি মিলবে নুনের সাথে নিন,
নুন জবর না, না মিলবে নুনের সাথে নান, নুন নিন নান, নুন জবর না, বা জের বি নাবি, নুন জের নি, লাম পেশলু নীলু, নুন জবর না, জা জবর জা নাজা, লাম জবর লা, নাজালা নাজালা, জিম জবর যা, যা মিলবে নুনের সাথে জান, নুন অক্ষরের উপরে তাসদিদ থাকলে গুণনা করে নিতে হয়, এটাকে ওয়াজিব গুণনা বলে। গুণনা মানে হচ্ছে গুনগুন করা। নুন জবর না, জান্না, আবার জান্না। এই লাইনটা আমরা 2-3 বার পড়ে নিব, আশা করছি খুব দ্রুত আপনারা বুঝতে পারবেন। এরপরেও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ক্লাসের সর্বশেষ যে অক্ষর আমরা পড়ব, এই অক্ষরটা লাল কালি দিয়ে দেওয়া আছে, এটা আমরা সতর্কতার সহিত উচ্চারণ করব। অক্ষরটার নাম হচ্ছে ওয়াও। কি নাম? ওয়াও। র অক্ষরের উপর মাথা মোড়ানো, এটা কিছুটা দেখতে রয়ের মতো, তবে উপর মাথাটা মোড়ানো, তার নাম ওয়াও। অথবা এটা ইংরেজি সংখ্যা 9 মতো দেখতে, অক্ষরটার নাম ওয়াও। ওয়াও অক্ষর কেমন করে পড়তে হয়? ওয়াও অক্ষর 2 ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। এই অক্ষরটা উচ্চারণ করার সময় মুখটা গোল করে নিতে হবে একটু। ওয়াও জবর ওয়া, আবার ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, উই। ই পড়া যাবে না, এটা অনেকজন এটা ই পড়ে, বিশেষ করে সূরা নাস যখন পড়ে অনেকজনে পড়ে আল্লাযী ইওয়াস ইসু, এখানে ইসু পড়া যায় না, আল্লাযী ইওয়াস উইসু। ওয়াও জের উই, উই। ওয়াও পেশ উ, আবার ওয়াও পেশ উ, ওয়া, উই, উ, ওয়া, উই, উ। ওয়াও জের উই, উই মিলবে নুনের সাথে উইন। আরেকবার, ওয়াও জের উই, উই মিলবে নুনের সাথে উইন, উইন না উইন। ওয়াও জবর ওয়া, ওয়া মিলবে নুনের সাথে ওয়ান, এটা আন পড়া যাবে না, ওয়ান। ওয়াও পেশ উ, উ মিলবে নুনের সাথে উন, উইন, ওয়ান, উন, উইন, ওয়ান, উন। ওয়াও জবর ওয়া, নুন জবর না, ওয়ানা, ওয়ানা। ওয়াও জের উই, শিন জবর শা, উইশা, উইশা। ওয়াও পেশ উ, লাম জের লি, উলি। দাল জবর দা, উলিদা। খ জবর খ, খ মিলবে ওয়াওর সাথে খৌ, খৌ, মুখটা গোল হবে খৌ। আজকের ক্লাসে আমরা 4টি অক্ষর শিখলাম, লাম মিম নুন ওয়াও। সম্পূর্ণ ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। বেশি বেশি করে অক্ষরের লাইনগুলো আপনারা প্র্যাকটিস করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে আরেকজন ভাই অথবা বোন কোরআন শিক্ষা অর্জন করতে পারে। কোরআন শিক্ষা অর্জন করলে আপনার জন্য এটা সদগায়ে জারিয়ার একটি মাধ্যম হয়ে যাবে। এই রকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।